হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি, দেখবে আমার সাথে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও। সকাল বিকালের নাস্তা রেসিপি, স্কুলে বাচ্চাদের দেওয়া যাবে। এই চামচটার মাপে আমি 1 চামচ ডাল ভিজিয়ে দিয়েছিলাম। ডালটা ভিজে গেছে, ভালো করে পিষে নেবো। এটা দিয়ে দিচ্ছি ডালটা। 1 চামচ দিয়েছিলাম। সামান্য পানি দিয়ে দিচ্ছি। এর ভালো করে পিষে নিচ্ছি। ডালটাকে ভালো করে পিষে নিয়েছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি পাত্রে। এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই পানিটাও ঢেলে নিচ্ছি। ডালটাকে পিষে নিয়েছি, পাত্রে নিয়ে নিয়েছি। এই চামচটার মাপে 1 চামচ ডাল নিয়েছিলাম, তার ডবল নিচ্ছি, 3 চামচ আটা দিচ্ছি। 1 চামচ ডালে 3 চামচ আটা দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি। 3 চামচ দিচ্ছি আটা। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিক্স করে দিচ্ছি এবারে। একটু পানি লাগবে, দিয়ে দিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এটা ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছ এরকম ঘন রেখেছি। এই দেখো, একদম ঘন রেখেছি, টাইট রেখেছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ওটা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ একটা পুর তৈরি করে নিচ্ছি। আমি আগে থেকে 2টো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখানে একটু পেঁয়াজ নিয়েছি, আদা কুচো নিয়েছি, রসুন নিয়েছি, আর কারি পাতা নিয়েছি। কলাগুলো একটু ছিলে নিচ্ছি। কলাগুলো ছাড়িয়ে নিয়েছি, একটু মাখিয়ে নিচ্ছি আলুগুলো এরকম করে। একটু মাখিয়ে নিয়েছি আলুগুলো, খুব মাখাইনি, একটু একটু আলু গোটা গোটা আছে, দেখতেই পাচ্ছ। চলো তাহলে এটা বানিয়ে নিই পুর। একটু পুর বানানোর জন্য এখানে একটা কড়া বস করে দিচ্ছি। কড়াটায় তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। তেলটা গরম হয়ে গেছে, কালো সরষে দিয়ে দিচ্ছি সামান্য। সরষেটা আধ ভাজা হয়ে গেছে। আদা কুচো দিয়ে দিচ্ছি, রসুন কুচো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যদি ঝাল খাও দিতে পারো। ভালো করে এটা নেড়ে দিচ্ছি। এটা নেড়ে নিচ্ছি একটু। পেঁয়াজটা নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সামান্য হলদি পাউডার দিচ্ছি, কারি পাতা দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি এটা ভালো করে। হলদি পাউডার দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে দিয়েছি। আলুটা রেডি হয়ে গেছে আমার পুর। এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হচ্ছে। আমি কিন্তু পুর বানিয়েছি, পানি ফানি কিছু দিইনি, শুকনোই বানিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো বন্ধুরা, এটা 1 ঘন্টা রেখেছিলাম। এই দেখো, দেখতেই পাচ্ছ গাঢ় আছে, দেখতে পাচ্ছ, পাতলা হয়নি কিন্তু, এরকমই গাঢ় চাই। এই দেখো, এটা কিন্তু বেশি করে ঘুলে রেখে দিয়ে 1 সপ্তাহ মতন খেতে পারবে। এখানে আমি ইডলি বানাবার পাত্র দিয়েছি, তোমরা পারলে বাটিও নিতে পারো। সামান্য তেল দিয়ে দিয়েছি, তেলটা মাখিয়ে দিচ্ছি, তোমরা বাটিও করতে পারো। তেল দিয়ে দিয়েছি সামান্য, একটু একটু করে দিয়ে দিচ্ছি এবারে। একটু একটু করে দিয়ে দিয়েছি। আর আলুর পুরটা মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি এবারে একটু একটু করে।
আলুর পুর দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু একটু করে দিয়ে। একটু একটু করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। চলো তাহলে এটা ভাপিয়ে নিই এবারে। আগে থেকে আমি পানি ফুটাতে দিয়েছিলাম, পানি ফুটে গেছে দেখতেই পাচ্ছ। এটা দিয়ে দিচ্ছি এবারে, যে 5 মিনিট ভাপিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতন ভাপিয়ে নিচ্ছি। আবার একটা বানিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি। এরকম করে আবার দিয়ে দিচ্ছি, আবার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আবার 5 মিনিট ভাপিয়ে নেবো, দিয়ে খুলে নেবো। এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, একটা চামচে করে তুলে নিচ্ছি এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে। এই দেখো এরকম করে সবগুলো তুলে নিচ্ছি, সবগুলোই তুলে নিয়েছি। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এই দেখো এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। এই দেখো নরম হয়েছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে। ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। বাড়িতে একবার বানিয়ে দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিও, শেয়ারও করে দিও। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।